আজ 7ই সেপ্টেম্বর 2024। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টের একদম সবচাইতে উঁচু জায়গায়। এটা হচ্ছে দেওয়ানি দরবার। আমরা ইতিহাসে পড়েছি দেওয়ানি আম দেওয়ানি খাস। এই দেওয়ানি দরবার যেখানে, তার নিচে রয়েছে দেওয়ানি আম, তার নিচেই রয়েছে দেওয়ানি আম, তার নিচে দেওয়ানি খাস। আর দূরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্তমান হায়দ্রাবাদ সিটি। দূরে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে, খুব একটা ভিজিবল নয়, মেঘলা আকাশ, তাই সব কিছু হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না। চারমিনার গেট থেকে আরম্ভ করে তেলেঙ্গানা সেক্রেটারিয়েট এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো এখানে দূরে দৃশ্যমান। যদি মেঘলা আকাশ না হতো তাহলে হয়তো সবটাই আন্দাজ করা যেত কিছু পরিমাণে। তো আমরা এখন এই দেওয়ানি দরবার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। এই জায়গাটা অনেকটা একটা বারান্দার মতো ফাঁকা জায়গা। এখান থেকেও এই হায়দ্রাবাদ শহরটা দেখা যায়। দূরে উঁচু উঁচু ইমারতগুলো দেখতে পাচ্ছি আমরা, মেঘলা আকাশ। আরও অনেকেই এখানে এসছেন এই গোলকুন্ডা ফোর্ট দেখার জন্যে। কুতুব ডাইনেস্টি তাদের 4 পুরুষে এই ফোর্টটা তৈরি করেছিলেন। এই ফোর্টের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কোনো ফাউন্ডেশন নেই, শুধুমাত্র পাহাড়ের যে প্রাকৃতিক পাথরগুলো, এই পাথরগুলোকে ভিত্তি করে এই ফোর্টটা তৈরি করা হয়েছিল। এই দুর্গের মধ্যে আমরা তার বিভিন্ন বিষয় আলাদা আলাদা কতগুলো সেক্টর রয়েছে, সেই সেক্টরগুলো দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা চীনের প্রাচীরের মতো মনে হয়, ছোট ছোট রাস্তাগুলো এঁকে বেঁকে নিচের দিকে নেমে গেছে। এখানে জল তোলার জন্য যে ব্যবস্থা ছিল, 4টে ওয়াটার ট্যাঙ্ক ছিল নিচ থেকে ওপর পর্যন্ত, সেগুলো 4টের সাথে 4টে পুলি লাগানো ছিল। 24 ঘন্টা সেখানে রাজার যে ভৃত্যরা, সেই ভৃত্যদের পরিশ্রমে এই জলগুলোকে ওপরে তুলে নিয়ে আসা হতো এবং সেই জলকে একদম ওপরে এনে তারপর বিভিন্ন জায়গায় সেই জলের সরবরাহ ছিল সে সময়। আর এখানে এই দুর্গে অনেক দূরে ভালোভাবে বোঝা যাচ্ছে না, এখানে তার প্রথম প্রাচীর, তারপর অন্য আরেকটা প্রাচীর রয়েছে, তারপর তৃতীয় একটা প্রাচীর দুর্গে রয়েছে। সেই প্রাচীর দিয়ে দুর্গ ঘেরা এবং দুর্গের ঢোকার মুখে যে গেটটা রয়েছে, সেই গেট থেকে ভেতরের সব কিছু দৃশ্যমান নয়, সেটা এভাবেই তৈরি করা হয়েছিল। এবং দুর্গের এমন কতগুলো জায়গা রয়েছে যেই জায়গাগুলোতে দাঁড়িয়ে হাততালি দিলে তার প্রতিধ্বনি শোনা যায়। এমন কতগুলো জায়গা রয়েছে যেখান থেকে ঘন্টা বাজালে সারা শহরে ঘন্টার আওয়াজ পাওয়া যেত। এবং এখানে একটু দূরে একটা বড় লঙ্গরখানা ছিল সে সময়, সেই লঙ্গরখানাতে মানুষের খাওয়ার আয়োজন হতো, সেই খাওয়ার সময় সেই ঘন্টাকে বাজানো হতো। তাছাড়া তোপ রাখার জন্যে ব্যবস্থা ছিল এবং সাধারণ মানুষের রাজদরবারে প্রবেশের পথে করিডোরের মধ্যে তাদের অস্ত্রশস্ত্র বা যা কিছু থাকতো সমস্ত কিছু জমা করে ভেতরে ঢুকতে হতো। সেখানে আলাদা আলাদা কতগুলো প্রকোষ্ঠ ছিল, সেই প্রকোষ্ঠগুলো আজও বর্তমান এই দুর্গে। তার বিভিন্ন স্মৃতিচিহ্ন নিয়ে এই দুর্গ দাঁড়িয়ে। এই দুর্গের মধ্যে রাজা রানীকে ওপরে তোলার জন্যে যারা পালকি বহন করতেন বা ডুলিতে করে তুলতেন, সে সময় তারা ছিল আফ্রিকান দাস। সেই আফ্রিকান দাসরা তাদেরকে ওপরে নিয়ে আসতেন। এই কুতুব ডাইনেস্টির পরে এখানে শুরু হয় নিজাম ডাইনেস্টি। এই নিজাম ডাইনেস্টি থেকেই আস্তে আস্তে এখানে ব্রিটিশ আধিপত্য তৈরি হয়। ভারত যখন
সেই ঐতিহাসিক ঘটনা 1947 সালের 15ই আগস্ট, যখন ইউনিয়ন জ্যাক নামিয়ে ভারতের জাতীয় পতাকা লালকেল্লায় উড়ানো হয়েছিল। সে সময় কিন্তু এই হায়দ্রাবাদ ভারতের অংশ ছিল না, পরবর্তীতে তাকে ভারতের অংশ করা হয়েছে, সেটা একটা ইতিহাস। সেই 47 সালে যে জায়গায় লালকেল্লায় পতাকা ওড়ানো হয়েছিল, সেই রাস্তা অনেক ইতিহাসের কথা বলে। সেখানে ভারতের অনেক বড় বড় ভবিষ্যৎ ভারতের স্বপ্ন শোনানো হয়েছিল, মানুষও অনেক স্বপ্ন দেখেছিলেন। সেই লালকেল্লা থেকে আরম্ভ করে সমগ্র ভারতে আজ কিন্তু আমরা ভিখারিকে দেখতে পাই দাঁড়িয়ে আছে ভিক্ষের জন্যে। তো সে যাই হোক, সে প্রসঙ্গে আমি আর আসছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই হায়দ্রাবাদ, আধুনিক হায়দ্রাবাদ শহরের আরও একটা দৃশ্য। সবুজের মাঝে বড় বড় সব অট্টালিকা, বিভিন্ন আইটি সেক্টর এখানে তাদের ব্যবসা নিয়ে বসেছে। এছাড়াও আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং হেলথ ট্যুরিজমেরও একটা জায়গায় তৈরি হয়েছে এই হায়দ্রাবাদে। ধন্যবাদ।